ওয়েলকাম টু মাই 6th ক্লাস অন ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড বাই ফেমাস রোমান ড্রামাটিস্ট প্লুটাস। দেখো আজকে আলোচনা করব ফেমাস রোমান ড্রামাটিস্ট প্লুটাসের লেখা ফেমাস রোমান কমেডি দ্য পট অফ গোল্ড। এই ড্রামাটা প্রথম লেখা হয়েছিল ল্যাটিন ভাষাতে এবং এর অরিজিনাল টাইটেল আলুলারিয়া। এই ড্রামার উপরে এর আগে যথারীতি আমি 5টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 6 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো আমরা পড়ছিলাম পেঙ্গুইন ক্লাসিক্স থেকে নেওয়া EF ওয়াটলিং এ ট্রান্সলেট করা দ্য পট অফ গোল্ড। ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় যেটা তুমি স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট দ্য পট অফ গোল্ড। আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে সেটিংসটা কেমন ছিল, সেখানে সেটিংসটা এরকম ছিল। ইউক্লিও কামস অ্যালং দ্য স্ট্রিট। ইউক্লিও রাস্তা দিয়ে একা একা আসছে এবং তার মন মেজাজ খুব একটা ভালো নেই, ইন নো গুড টেম্পার এন্ড মাটারিং টু হিমসেলফ। সে নিজের মনে বিড়বিড় করছে এবং এখানে ইউক্লিও নিজের মনে মনে সে কি বলছে বিড়বিড় করে, সে কি মাটার করছে। ইউক্লিও এখানে বিড়বিড় করে বলছে আই হ্যাড এ ফিলিং, আমার তো এরকম মনে হচ্ছে আই ওয়াজ গোয়িং অন এ ওয়াইল্ড গুজ চেজ। এখানে দেখো কি বলা হয়েছে, এ ওয়াইল্ড গুজ চেজ এটা একটা ইডিয়ম এবং এর অর্থ ভেন এন্ডাভর, ব্যর্থ চেষ্টা। তাহলে ইউক্লিও এখানে কি বলছে, আই হ্যাড এ ফিলিং, আমার তো এরকম মনে হচ্ছে আই ওয়াজ গোয়িং অন এ ওয়াইল্ড গুজ চেজ, আমি যে চেষ্টাটা করলাম, আমি যেখানে গিয়েছিলাম সেখানে ফেলিওর হলাম। আমার মনে হচ্ছে যেন আমি জঙ্গলে কোনো গুজকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, বাট আলটিমেটলি আমি তাকে ধরতে পারলাম না। এই জন্যই বলা হচ্ছে এ ওয়াইল্ড গুজ চেজ, দ্যাট মিন্স ব্যর্থ চেষ্টা বা ব্যর্থ প্রচেষ্টা, ফিউটাইল এফোর্ট বলতে পারি। আরো কি বলছে ইউক্লিও, আই নেভার ওয়ান্টেড টু লিভ দ্য হাউস, আমি তো কোনোভাবেই আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। আই ওয়েন্ট এগেইনস্ট মাই বেটার জাজমেন্ট, আমি কোন রকম বিচার বিবেচনা না করি, বেটার জাজমেন্ট কোন রকম বিচার বিবেচনা না করি কিন্তু আমি চলে গিয়েছিলাম। এখন কোথায় গিয়েছিলাম সেটা আমরা একটু পরে জানতে পারবো। নোবডি টার্নড অফ, কেউ আসেনি, নান অফ মাই ফেলো ওয়ার্ডম্যান, আমি যে ওয়ার্ডে থাকি এই ওয়ার্ডের আমার কোনো ফেলোম্যান তো আসেনি, শুধুমাত্র আমি একাই এসেছি। এন্ড নো চেয়ারম্যান উইথ মানি টু ডিস্ট্রিবিউট, এবং যে চেয়ারম্যানের আসার কথা ছিল সে কিছু ডোনেট করতে চেয়েছিল, সেই চেয়ারম্যানও আসেনি, যেটা আমরা আগের ক্লাসে জানতে পেরেছি যে ওখানকার যিনি চেয়ারম্যান তিনি কিছু ডিস্ট্রিবিউট করতে চেয়েছিলেন গরিবদের মধ্যে। তো সেই ডিস্ট্রিবিউশন ক্যাম্পে গিয়েছিলেন কে, এই ইউক্লিও। কিন্তু সেখানে গিয়ে ইউক্লিও কি দেখতে পান, ইউক্লিও গিয়ে দেখতে পান যে সেখানে কেউ আসেনি, না এসছে তার ওয়ার্ড ফেলোম্যান, না এসছে চেয়ারম্যান, কেউই সেখানে আসেনি। ক্লিয়ার? আরো কি বলছে, নাও আই মাস্ট গেট হোম এগেইন, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে হবে এবং কিভাবে আমি যাব, ডাবল কুইক, অর্থাৎ যত তাড়াতাড়ি আমি এসেছিলাম তার থেকেও বেশি তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। আই এম আউট হিয়ার বাট মাই মাইন্ড ইজ ইন দেয়ার অল দ্য টাইম, কিন্তু আমি সশরীরে এখানে আছি তা সত্ত্বেও আমার মন পড়ে আছে আমার বাড়িতে। আই এম আউট হিয়ার, আমি তো বাইরে আছি কিন্তু বাট মাই মাইন্ড ইজ ইন দেয়ার, ইন দেয়ার বলতে বাড়ির কথা বলা হচ্ছে, আমার মন কিন্তু সেখানে পড়ে আছে। তার কারণ আমরা জানি যে পট অফ গোল্ড যার জন্য ইউক্লিও সবসময় ইনসিকিউর ফিল করে সেটা তো বাড়িতে রয়ে গেছে। তখন মেগাডোরাস কি বলছে ইউক্লিওকে দেখে, ইউক্লিও আই হোপ ইউ আর ওয়েল, আমার তো মনে হচ্ছে তুমি বেশ খুব হ্যাপি আছো, ভালো আছো, এন্ড হ্যাপি এন্ড এভার উইল বি, বেশ ভালো, তুমি হ্যাপি থাকো যেমন হ্যাপি আছো। ইউক্লিও তখন বলছে থ্যাঙ্কস মেগাডোরাস, মে দ্য গডস বি উইথ ইউ, ঈশ্বরও তোমাকে ভালো রাখুক, তোমার মঙ্গল করুক। এটা বলার পরে আমরা ইউক্লিওকে দেখতে পাচ্ছি ট্রাইং টু হারি ইনটু দ্য হাউস, খুব দ্রুত গতিতে সে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন মেগাডোরাস ইউক্লিওকে কি বলছে, হাউ আর ইউ কিপিং, আরে তোমার কাজকর্ম সব কেমন চলছে, ইন দ্য বেস্ট অফ হেলথ, তোমার শরীর কেমন আছে, আই হোপ, আশা করি যে তোমার শরীর নিশ্চয়ই ভালো আছে। ইউক্লিও তখন মুখটা ফিরিয়ে অ্যাসাইড কি বলছে, এ রিচ ম্যান ডাজ নট পে কমপ্লিমেন্টস টু এ পোর ম্যান ফর নাথিং। আচ্ছা, একজন রিচ ম্যান, একজন ধনী ব্যক্তি, সে তো কখনো গরিব মানুষের প্রশংসা করে না, কি জন্যই বা প্রশংসা করবে। এটা কিন্তু ডাউট করছে কে, ইউক্লিও ডাউট করছে কাকে, মেগাডোরাসকে, যে মেগাডোরাস কি জন্য আমার এত প্রশংসা করছে, কি জন্য আমার খোঁজ খবর নিচ্ছে। ইউক্লিও ভাবছে যে মেগাডোরাস হয়তো আমার সে পট অফ গোল্ডের খোঁজ পেয়ে গেছে, কিন্তু ইউক্লিও জানে না যে মেগাডোরাসের মনে বিয়ে করার সাধ জেগেছে। বুঝতে পারলে? হি নোজ আই হ্যাভ গট মানি, ইউক্লিও ভাবছে আচ্ছা সে মনে হচ্ছে জেনে গেছে যে আমার কাছে পট অফ গোল্ড আছে, আমার কাছে একটা পাত্র আছে ফুল অফ গোল্ড, মনে হচ্ছে এটা জেনে গেছে। দ্যাটস ওয়াই হি ইজ সো স্মার্মি, আর সেই কারণেই সে হয়তো আমাকে এত তোষামোদ করছে। এখানে স্মার্মি কথার অর্থ হচ্ছে তোষামোদ করা, সেই জন্য হয়তো মেগাডোরাস আমাকে তোষামোদ করছে। এটা কিন্তু ইউক্লিও সাসপেক্ট করছে কাকে, মেগাডোরাসকে। ক্লিয়ার? তখন মেগাডোরাস কি বলছে, ইউ আর ওয়েল আই ট্রাস্ট, আমার মনে হচ্ছে তুমি খুবই ভালো আছো, বেশ ভালো আছো। ইউক্লিও তখন বলছে নট অ্যাজ ওয়েল অফ অ্যাজ আই শুড লাইক টু বি, না খুব একটা ভালো নেই, সেরকম কিছু হয়নি ভালো থাকার মতন। এখানে ইউক্লিও কেন বলছে খুব একটা ভালো নেই, তার কারণ আমরা জানি যে ইউক্লিও কোথাও না কোথাও গিয়েছিল। কোথায় গিয়েছিল? সেই ডোনেশন ক্যাম্পে গিয়েছিল, যেখানে সে কিছু পাবে বলে এটা আশা করেছিল। অপরদিকে তার পট অফ গোল্ড বাড়িতে রয়ে গেছে, সেদিকে তার মনটা পড়ে আছে, সুতরাং ইউক্লিও মেন্টালি ভাবে যথেষ্ট ডিপ্রেসড। মেগাডোরাস কি বলছে, বাট কন্টেন্টমেন্ট ইজ দ্য থিং, এখানে কন্টেন্টমেন্ট বলতে আমরা এটা বলতে পারি যে মেন্টাল স্যাটিসফ্যাকশন অথবা মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল স্টেট অফ
হ্যাপিনেস অর স্যাটিসফ্যাকশন। তো এখানে ম্যাগাডোরাস অ্যাকচুয়ালি জ্ঞান দিতে চাইছে ইউক্লিওকে। ইউক্লিও যে কেন ডিপ্রেসড এটা তো ম্যাগাডোরাস জানে না। ম্যাগাডোরাস ভাবছে হয়তো কোনো না কোনো কারণে ইউক্লিও ডিপ্রেসড হয়ে আছে। ম্যাগাডোরাস একটু ইউক্লিওকে চেয়ার আপ করার চেষ্টা করছে, কেন কি ম্যাগাডোরাসের তো স্বার্থ আছে, সে চাইছে সেই বিউটিফুল লেডি ফেড্রিয়া তাকে বিয়ে করবে। তাহলে এখানে ম্যাগাডোরাস কি বলছে, বাট কন্টেন্টমেন্ট ইজ দ্য ওয়ান থিং। একটা জিনিস কি জানো ইউক্লিও, মানসিক ভাবে যদি শান্তিতে থাকা যায় তাহলে তার মতো শান্তি আর পৃথিবীতে কিছু নেই। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্যাট ইউ আর এ হ্যাপি ম্যান। তুমি যদি মানসিক শান্তি কোথাও পেয়ে থাকো অথবা মানসিক ভাবে তুমি যদি স্যাটিসফাইড হয়ে থাকো তাহলে তোমার মতন হ্যাপিয়েস্ট পারসন এই পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না। এন্ড হ্যাভ অল ইউ নিড ফর এ গুড লাইফ। আর এটাই হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবন যাপনের সিক্রেট ল বা বলতে পারি আমরা মূল মন্ত্র। অর্থাৎ মানসিক ভাবে শান্তি কিন্তু আমাদের সবাইকেরই খুব প্রয়োজন। আমরা এখন মানসিক ভাবে সবাই অশান্তির মধ্যেই আছি, বুঝতে পারলে? চলো নেক্সট। ইউক্লিও তখন নিজে নিজে কি বলছে মুখটা ফিরিয়ে, দ্য ওল্ড ওম্যান হ্যাজ টোল্ড হিম অ্যাবাউট দ্য মানি। আমি নিশ্চিত, আমি শিওর, ওই যে আমার বাড়িতে ওল্ড হ্যাগ আছে, ওই যে উইচটা আছে স্ট্যাফিলিয়া, সে নিশ্চয়ই একে সবকিছু বলে দিয়েছে যে আমার বাড়িতে কি আছে। তার তো সবসময় না কুচুচ্ছে, সবসময় ঘুরে বেড়ায়, কোথায় কি আছে আমার বাড়িতে খোঁজ খবর রাখে, খোঁজার চেষ্টা করে। আই নো সি হ্যাজ, আমি শিওর যে সে বলে দিয়েছে। ইট ইজ অ্যাজ প্লেন অ্যাজ এ পাইক স্টাফ। অর্থাৎ এটা আমার কাছে পাইক স্টাফের মতন পরিষ্কার, আমরা বলতে পারি যে ক্রিস্টাল ক্লিয়ার। আমি এ ব্যাপারে নিশ্চিত আমার বাড়িতে সেই যে স্ট্যাফিলিয়া আছে, অর্থাৎ আমার যে মেড সার্ভেন্ট সেই ওল্ড হ্যাগ উইচ, সে নিশ্চয়ই বলে দিয়েছে ম্যাগাডোরাসকে যে আমার বাড়িতে পট অফ গোল্ড আছে। বাই গড আই উইল কাট হার টাং আউট। আর আমি বাড়িতে যাচ্ছি, আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি। দ্য মিনিট আই গেট ইনটু দ্য হাউস, আমি যে মুহূর্তে বাড়িতে যাব সেই মুহূর্তে না আমি আমার ওই ফেড্রিয়ার মেড সার্ভেন্টের জিভটা টেনে ছিঁড়ে নেবো। আই উইল কাট হার টাং আউট, একদম টেনে ছিঁড়ে নেবো। এন্ড আই উইল স্ক্র্যাচ হার আইস আউট, এবং তার চোখগুলোকে না আমি একদম ছিঁড়ে তুলে নেবো। সারাক্ষণ তার চোখগুলো এদিক ওদিকে ঘুরঘুর করে বেড়ায়, আমার বাড়ির কোথায় কি আছে সে সবসময় খুঁজে বেড়ায়, চোখগুলোকে আমি তুলে নেবো যাতে করে সে আর কোনো কিছু খুঁজতে না পারে। ম্যাগাডোরাস তখন কি বলছে, টকিং টু ইয়োরসেলফ, এই হোয়াট এভার। আরে ইউক্লিও তুমি মনে মনে কি বিড়বিড় করে চলেছো, কি হয়েছে তোমার? ইউক্লিও তখন বলছে, ও কিছু না, জাস্ট গ্রামলিং অ্যাবাউট মাই পভার্টি। আর বলো না, এত দারিদ্রতা, এই কঠিন দারিদ্রতার মধ্যে জীবনযাপন করা খুব কষ্ট, খুব কষ্ট, তাই না? এখানে গ্রামলিং কত অর্থ এক্সপ্রেসিং কমপ্লেন্ট ইন এ ব্যাড ওয়ে। তো এখানে কিসের বিরুদ্ধে সে কমপ্লেন করছে? এখানে কমপ্লেন করছে তার পভার্টির বিরুদ্ধে। ইউক্লিও এতটাই গরিব, সে আর এই পভার্টি সহ্য করতে পারছে না, কিন্তু মোটেও এটা নয়। ইউক্লিও হাইড করতে চাইছে যে তার বাড়িতে একটা পট আছে যেটা কিনা ফুল অফ গোল্ড। আই হ্যাভ গট এ ডটার, আর তার উপরে আমি হচ্ছে আবার কন্যা দায়গ্রস্ত পিতা, আমার একটা মেয়ে বিয়ে আছে, ইউ নো, তুমি জানো, যার আবার এখন পর্যন্ত বিয়ে হয়নি, আনম্যারিড। কান্ট গিভ হার এ ডাউরি, তাকে আমি বিয়ের সময় কোন রকম কোনো বরপণ ভি দিতে পারবো না। ক্যানট গেট এনি ওয়ান টু টেক হার অফ মাই হ্যান্ড, আর আমাকে এরকম হেল্পও কেউ করবে না যে ফ্রি পয়সায় আমার মেয়েকে বিয়ে করবে, এই হেল্পটাও আমাকে কেউ করবে না। ম্যাগাডোরাসের তো মনে মনে লাড্ডু ফুটছিল, ম্যাগাডোরাস ক্লু পেয়ে গেছে। তখন ম্যাগাডোরাস কি বলছে ইউক্লিওকে, ও ডোন্ট সে দ্যাট। ইউক্লিও না, এরকম বলো না ইউক্লিও। আই উইল ফাইন্ড সামওয়ান ফর হার, তোমার মেয়ের জন্য আমি উপযুক্ত কোনো পাত্র অবশ্যই খুঁজে দেবো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। এনিথিং আই ক্যান ডু, আমি সবকিছু করতে পারি, জাস্ট লেট মি নো। শুধু তুমি আমাকে এটা বলো, এন্ড আই উইল ডু ইট, আই প্রমিস। তুমি শুধু আমাকে বলো যে তোমার মেয়ের বিয়ের সাহায্য করতে হবে, আমি সবকিছু করবো, আমি প্রমিস করছি তোমার। ক্লিয়ার? চলো নেক্সট। ইউক্লিও সে তো যথেষ্টই সাসপেক্ট করে বসে আছে, ডাউট করে বসে আছে ম্যাগাডোরাসকে। ইউক্লিও তখন মুখটা ফিরিয়ে বলছে, জাস্ট আস্কিং। এই ছোট লোক এ শুধুমাত্র বলছে, কেন কি এরা তো খুবই বড় লোক, সুতরাং আমাদের দেখে এদের হিংসা হয়, জেলাস ফিল করে, এরা আমাদের পায়ের নিচে রাখে। এরা তো মুখের কথা বলবে, জাস্ট আস্কিং, জাস্ট এদের মুখের কথা এগুলো। দ্যাট ইজ অল হিজ প্রমিসিং ইজ, অর্থাৎ এই বড় লোকের প্রমিস মানে বালিগাদায় বাথরুম করা, দুটো সমান জিনিস। বড় লোকের প্রমিস আর বালিগাদায় বাথরুম দুটোই সমান। এখানে অ্যাকচুয়ালি ইউক্লিও এটাই বলতে চাইছে, হি ইজ গট হিজ মাউথ ওয়াইড ওপেন। আচ্ছা, এ আমাকে এরকম জালে ফাঁসাচ্ছে, ফাঁদে ফেলতে চাইছে, তার কারণ ওয়েটিং টু সোয়ালো ডাউন দ্যাট গোল্ড, সে আমার কাছ থেকে আমার যে পট অফ গোল্ড এটা পুরো কেড়ে নিতে চাইছে। বড় লোকদের একটা খুব বাজে স্বভাব, ব্রেড ইন ওয়ান হ্যান্ড। এখানে ব্রেড মিন্স আমরা বলতে পারি যে লোভ দেখানো, অর্থাৎ তারা একাধারে লোভ দেখাবে, অন্য ধারে এ স্টোন ইন দ্য আদার, অন্য ধারে কি করে ক্ষতি করা যায় এই বড় লোকরা সবসময় এটা চেষ্টা করে থাকে যে গরিবদের এরা প্রলোভন দেয়, আবার পেছনে এই গরিবদের কিভাবে ক্ষতি করা যায় বড় লোকদের এরকম একটা টেন্ডেন্সি সবসময় থাকে। এই জন্য এখানে ইউক্লিও বলছে ব্রেড ইন ওয়ান হ্যান্ড এন্ড এ স্টোন ইন দ্য আদার। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলছে ইউক্লিও, এ রিচ ম্যান টোডাইং টু এ পোর ম্যান। একজন রিচ ম্যান সবসময় কি করে, একজন রিচ ম্যান সবসময় গরিব মানুষের প্রতি হাম্বল ম্যানার দেখিয়ে থাকে, বা টোডাইং মিন্স আমরা এটা বলতে পারি টু বিহেভ ইন অ্যান এক্সট্রিমলি হাম্বল ম্যানার। কাদের প্রতি হয়ে থাকে? গরিবদের প্রতি হয়ে থাকে। কারা হয়ে থাকে? এ রিচ পারসন বা রিচ ম্যান। অর্থাৎ একজন বড় লোক সে সবসময় গরিবদের প্রতি একটু পোলাইট হয়ে থাকে, কেন কি তাদের সেখানে স্বার্থ আছে। আই উড নট ট্রাস্ট হিম অ্যান ইঞ্চ, আমি তাকে 1 ইঞ্চিও বিশ্বাস করতে পারবো না। হোল্ডিং আউট দ্য হ্যান্ড অফ ফ্রেন্ডশিপ, তারা একদিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, আবার অন্যদিকে রেডি টু স্মাইট ইউ উইথ ইট, আবার অন্যদিকে তোমাকে আঘাত করার বি চেষ্টা করবে। এখানে স্মাইট মিন্স সজোরে আঘাত করা। আই নো দেম, আমি তাদের খুব ভালো করেই জানি তারা কিরকম। তারা লাইক গুগলি বা শামুক বলতে পারো। এখানে ব্র্যাঙ্কেলস মিন্স শামুক বা গুগলি, যেটা কিনা কি করে থাকে, দ্যাট ক্লিঞ্চ অন টু এনিথিং দে
টাচ, অর্থাৎ গুগলি বা শামুক যেমন কোনো কিছুকে অবলম্বন করে উপরে উঠতে থাকে আস্তে আস্তে, ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে বড় লোকদের টেন্ডেন্সি বা তাদের মনোভাব। কি মনোভাব? যে গরিবদের সবসময় তারা ব্যবহার করতে চায়। ক্লিয়ার? এটা বলার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্লিও কি করছে, হি মেক্স টু গো ইনটু হিজ হাউস। ইউক্লিও সে বাড়িতে ঢোকার চেষ্টা করছে, কেন কি তার মন পড়ে আছে বাড়িতে। ঠিক এরকম মুহূর্তে ম্যাগাডোরাস কি বলছে, প্লিজ গিভ মি ইওর অ্যাটেনশন এ মিনিট। আচ্ছা ইউক্লিও, তুমি কি আমাকে একটু টাইম দেবে, আমার কথাকে একটু শুনবে, তুমি কি একটু তোমার অ্যাটেনশন আমাকে দেবে? ইউক্লিও, ইফ ইট ইজ ওর্থ ইওর অ্যাটেনশন টু লিসেন টু সামথিং, আর তুমি যদি আমাকে একটু অ্যাটেনশন দাও, যদি আমার কথাটা শোনো, তাহলে এটা কিন্তু খুব ভালো হবে। সামথিং আই হ্যাভ টু সে দ্যাট কনসার্নস আস বোথ। দ্যাট মিন্স তুমি যেটা নিয়ে উদ্বিগ্ন আছো কনসার্নস, এন্ড আমি যেটা নিয়ে উদ্বিগ্ন আছি, আমাদের দুজনকার ক্ষেত্রেই ভালো। হ্যাঁ, গুড ফর বোথ অফ আস, আমাদের সবাইকার জন্য এটা ভালো। এখানে কিন্তু ম্যাগাডোরাস অন্য সেন্সে কথা বলছে। ম্যাগাডোরাস কি সেন্সে কথা বলছে? ম্যাগাডোরাস এটা ভাবছে যে ইউক্লিও এখানে কন্যা দায়গ্রস্ত পিতা, তাহলে ইউক্লিও তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, কেন কি সে তো মেয়ের বিয়ের সময় বরপণ দিতে পারবে না, আর আমি চাইছি তার মেয়েকে ফ্রি পয়সায় বিয়ে করতে। কিন্তু আবার ইউক্লিও অপরদিকে অন্যরকম ভেবে বসে আছে। ইউক্লিও কি ভেবে বসে আছে? ইউক্লিও ভাবছে যে ম্যাগাডোরাস হয়তো সে আমার সেই পট অফ গোল্ড নিতে চাইছে। আর এখানে যখন বলে দিয়েছে ম্যাগাডোরাস যে তুমি এবং আমি, আমরা যেটা নিয়ে উদ্বিগ্ন আছি সেটা কিন্তু আমাদের উভয়ের পক্ষেই ভালো। আমার কথাটা তুমি যদি একটু শোনো, তাহলে হয়তো আমাদের মধ্যে এরকম উদ্বিগ্নতা থাকবে না, বা আমরা যে অ্যাংজাইটি ফিল করছি সেটা আমাদের মধ্যে থাকবে না। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তখন ইউক্লিও কি বলছে, ও মাই গড, সি ইজ গট হিজ হুক ইনটু দ্যাট গোল্ড। সে হয়তো জানতে পেরে গেছে যে আমার বাড়িতে স্বর্ণ আছে, বা আমার বাড়িতে সে পট অফ গোল্ড আছে, জানতে পেরে গেছে, কোনোভাবে জানতে পেরে গেছে। হি ওয়ান্টস টু ডু এ ডিল উইথ মি, কোনো না কোনো ভাবে এই হতভাগা আমার সাথে একটা ডিল করতে চাইছে। আই নো হি ডাজ, আমি জানি বড় লোকেরা এরকম হয়ে থাকে। আই মাস্ট পপ ইনসাইড, আমাকে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে দেখতে হবে। পপ মিন্স একটু খোঁজ খবর নেওয়া। এন্ড সি ইফ এভরিথিং ইজ অল রাইট, এবং আমাকে দেখতে হবে যে আমার বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যেখানে যা রেখেছিলাম আমি সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেই পট অফ গোল্ড ঠিকঠাক আছে কিনা। ক্লিয়ার? চল নেক্সট। তখন ম্যাগাডোরাস কি বলছে, ওয়্যার আর ইউ অফ টু, আরে তুমি কোথায় যাচ্ছ? ইউক্লিও তখন বলছে, আই উইল বি ব্যাক ইন এ মিনিট, আমি এক্ষুনি ফিরে আসছি, আমি এক মুহূর্তের মধ্যে ফিরে আসছি। আই মাস্ট সি টু সামথিং ইন দ্য হাউস, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে এবং দেখতে হবে আমার বাড়িটা ঠিকঠাক আছে কিনা, বাড়িতে আমি যা যা রেখেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা বলার পরে ম্যাগাডোরাস কিন্তু ইউক্লিওকে আর থামাতে পারলো না। ইউক্লিও খুব দ্রুত গতিতে, ডাবল স্পিড দ্রুত গতিতে সে ঢুকে পড়লো। হি ডিসঅ্যাপিয়ার্স ইনটু দ্য হাউস, বাড়ির মধ্যে প্রবেশ করলো। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।